আচ্ছা মুস্তফা ভাই, সেটা হচ্ছে যে আপনি যে আপনার যে প্রশ্নটা করা হয়েছিল যে মাঝখানে আমরা তো একটু মানে অনুযায়ী চলে গেছি, কিন্তু আবার আসি যে চলচ্চিত্রের বর্তমানে এই অবস্থা কেন, মানে এই যে ছবি কম কেন, এবং আপনি তো অনেক ভালো ভালো পরিচালকের সাথে কাজ করছিলেন। দেখেন, আসলে আমরা বিভিন্ন ভাবে দর্শক হারাই ফেলছি। এক এক নাম্বার, আমার ব্যক্তিগত অপিনিয়ন, এক নাম্বার হচ্ছে আমাদের হল নাই। যে হলগুলি ছিল সে হলগুলি ম্যাক্সিমাম এখন বন্ধ হয়ে গেছে। এখন হাতে গোনা হয়তো ধরতে গেলে সিনেপ্লেক্স গুলি গণনা করলে আপনার 40টার উপরে হয়তো 40-50টা হল হয় না। ঈদের ছবি রিলিজ দিতে গেলে তখন হয়তো 100, 150, 200 হল, একটা গোডাউন টুডাউন যেগুলো আছে এগুলি সব পরিষ্কার টরিষ্কার করে 200 হল পর্যন্ত আপনি রিলিজ দিতে পারেন। এইটা হলো একটা। আর বর্তমানে আমরা যে অবস্থায় অবস্থান করতেছি, ভালো ছবি হচ্ছে না তো ভাই। ভালো ছবি হচ্ছে না, যা ভালো ছবি হচ্ছে না এটার পিছনেও কিছু কারণ আছে। যেমন বর্তমানে আমাদের ভালো ছবি বানাইতে গেলে আপনারা নলেজে আছে, যেমন ভালো একজন পরিচালক দরকার, ভালো স্ক্রিপ্ট রাইটার দরকার, ভালো মিউজিক ডিরেক্টর দরকার, ভালো সিঙ্গার দরকার। এই যে এক একটা ডিপার্টমেন্ট, এমন কোন ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে যে কোনো ভালো টেকনিশিয়ান আছে? এখন আমরা এইটা থেকে এটা একদম পুরোপুরি শূন্য হয়ে গেছে। এটার জন্য কি সিনিয়র দায়ী? শুধু সিনিয়র দায়ী নাকি এগুলো না? সিনিয়র জুনিয়র প্রশ্ন না, প্রশ্নটা হলো একটা সময়ে এই যে কমিউনিকেশন গ্যাপ, ছবি চলতেছে না, ছবি হলে যাচ্ছে চলছে না, এই করতে করতে হয়তো কেউ বিভিন্ন দেশে চলে গেছে। এখন কিছু কিছু টেকনিশিয়ান পাওয়া যাচ্ছে মিডিয়াতে, বা আমরা আমরা মিডিয়া বলি না, কারণ মিডিয়া আর আমরা একই। নাকি হয়তো ছোট পর্দায় বড় হয়তো ছোট পর্দায়, পর্দা, হয়তো বড় পর্দা, কিন্তু আমরা কিন্তু ওই ছোট পর্দাতে লোক আসতেছে না এই লাগে, হ্যাঁ। আসতেছে, এরাও মোটামুটি ভালো কাজ করছে। আচ্ছা। এখন যারা যারা কাজ করতেছে এরা খুব ভালো কাজ করতেছে। আশা করতেছি ভবিষ্যতে এই 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 ইটা মানে অবস্থানটা ডেভেলপ হবে। কিন্তু নাই নাই করে তো মানে এই যে গত মানে 2 বছর ধরে যে আমাদের যে শাকিব খানকে নিয়ে প্রায় অনেক বাজেটে ছবি বানাইছে, এবং সেটি মানে বিশ্বের বাজারে দেওয়ার জন্য অনেকে প্রযোজকরা চেষ্টা করতেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই বিষয়ে ব্যাপারটা হলো কি, যেহেতু আপনিও শাকিব খান নিয়ে ছবি বানাইছেন, অসংখ্য ছবি করছি। মানে আপনি কেমন ছিলেন, হ্যাঁ, ফজলুল খোকন ভাইয়ের যে একটু ছিল। শাকিব খানকে নিয়ে আমরা অসংখ্য ছবি করছি। খালি বদিউল আলম খোকন সাহেব না, বদিউল আলম খোকন সাহেবের যতগুলি ছবি আছে সমস্ত ছবির তো ক্যামেরাম্যান আমি। এবং আরো যে ডিরেক্টর গুলি আছে, এরকম অসংখ্য ছবি, প্রায় 60 থেকে 70টা ছবি আমার সাকিবের সাথে করা আছে। এখন আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে, দেখেন, একটা ঈদে গিয়ে যদি ছবি হিট হয়, একটা দুইটা ছবি দিয়ে কিন্তু সারা বছর আমাদের দেশ চলবে না। চলুন, অবশ্যই। তো এখন আহ এইটাকে আমাদের যে কোনো ভাবেই হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, এটা থেকে আমাদের উত্তোলন হইতে হবে। মিনিমাম কি কি পরিমাণ ছবি লাগবো ইন্ডাস্ট্রিতে? আমাদের যেমন আগে আমরা প্রত্যেক সপ্তাহে 2টা করে ছবি হইতো, রিলিজ হইতো, বা 3টা করেও হইতো, 4টা করেও হইতো। এখন সেটা আমাদের দরকার নেই। প্রত্যেক সপ্তাহে একটা করে ছবি আসুক। বছরে যতগুলি ছবি আসুক, তার মধ্যে যদি বছরে 10টা 12টা ছবিও হিট হয়, তাহলেও কিন্তু আমরা ফিল্ম মানুষ বানাবে। বাজেটটা কি কি পরিমাণ হইতে হবে? বাজেট, শুনেন, একটা ভালো প্রোডাক্ট তৈরি করতে গেলে বাজেট দিয়ে প্রোডাক্ট তৈরি করা যায় না কিন্তু আজকে। হর্ষণ কম না তত। হ্যাঁ, হল কম, কিন্তু আজকে সাকিবের ছবিগুলি তো টাকা উঠতেছে, হুম। যেভাবেই হোক টাকা উঠতেছে। বলতেছে। কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এখন। ছবিগুলি এখন যে কোনো ছবি আপনি তৈরি করেন, সেই ছবিগুলো কিন্তু একটা প্ল্যাটফর্ম, বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়ে আপনি ছবিগুলো আর্ন করতে পারতেছেন, টাকাগুলো আর্ন করতে পারতেছেন। কিন্তু এখন আমাদের এই আর্নের যে ব্যবস্থাটা, এটা আমাদেরকে জানতে হবে। আমরা কিন্তু এই এই জিনিসগুলো জানি না, এটা হচ্ছে আমাদের মেইন একটা আপনাদের সমস্যা। ক্যামেরাম্যানের মানে হইতে হইলে মানে কি 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 ধরনের যোগ্যতা লাগে? একজন ক্যামেরাম্যান হতে গেলে অবশ্যই একজন, যেমন আমাকে আমি উদাহরণ দিই, আমি মিনিমাম 5 থেকে 6 বছর অ্যাসিস্ট করেছি, ব্যাটারি টানছি, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হয়েছি, থার্ড অ্যাসিস্ট্যান্ট থেকে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হয়েছি, তারপরে আপনার চিফ অ্যাসিস্ট্যান্ট হয়েছি। চিফ অ্যাসিস্ট্যান্ট হওয়ার পরে 3-4 বছর পরে গিয়ে ক্যামেরাম্যান হয়েছে। এখন তো সবাই এইটা, দ্রুত দ্রুত ইয়ে হচ্ছে চায়। এই জন্য আমাদের আজকে এই দুঃখ দুর্দশা। দ্রুত মানে দ্রুত কোনো কিছু করা যাবে না। না, না, করা যাবে না, কারণ একজন ক্যামেরাম্যানকে তাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু জানতে হবে। ফিল্মের প্রায় 16 থেকে 17টা ডিপার্টমেন্ট আছে।
অবশ্যই। এই ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা ক্যামেরাম্যানের নলেজে থাকতে হবে, তা না হলে আপনি একটি শট সুন্দর